হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 9 থেকে আমরা চ্যাপ্টার 18 পেজ নাম্বার 259 ভিডিও পার্ট নাম্বার আজকে 25 করব। বৃত্তের ক্ষেত্রফল এরিয়া অফ সার্কেল থেকে কোষে দেখি 18। লাস্ট ভিডিওতে আমরা 2 দাগেরটা করেছি, আজকে আমরা 3 দাগের অঙ্কটা করব। রেখার দিদিমা, ওকে, রেখার দিদিমা একটি গোলাকার টেবিলের ঢাকনা তৈরি করেছেন, যার ক্ষেত্রফল দেওয়া আছে 5544 মানে 5544 বর্গ সেমি। তিনি এই টেবিলের ঢাকনার চারদিকে রঙিন ফিতে লাগাতে চান। হিসাব করে দেখি দিদিমাকে কত দৈর্ঘ্যের রঙিন ফিতে কিনতে হবে। যেহেতু বলেছে গোলাকার, তাহলে আমরা কি করব, আমরা একটা বৃত্ত অঙ্কন করব। এই ধরনের একটি গোলাকার টেবিল, ওকে। এটা অনেক সময় বাড়িতেও দেখা যায়, আমাদের পড়ার টেবিল থাকে, যেটা টি টেবিল বলে থাকি। রেখার দিদিমা একটি গোলাকার টেবিলের ঢাকনা তৈরি করেছেন, যার ক্ষেত্রফল দেওয়া আছে, মানে টোটাল কতটুকু জায়গা আছে সেটা কিন্তু তার ক্ষেত্রফল দেওয়া আছে 5544 বর্গ সেমি। তাহলে আমরা কি করব, টেবিলের যে কেন্দ্র আছে, কেন্দ্র থেকে আমরা ব্যাসার্ধ, ওকে, কেন্দ্র থেকে বৃত্তকে আমরা একটা লাইন টেনে দেব, সেটাকে বলা হয়, আমরা জানি সেটা কি, সেটা হচ্ছে কিন্তু বৃত্তের ব্যাসার্ধ, বা এখানে টেবিলের ব্যাসার্ধ বলতে পারি। তাহলে আমরা প্রথমে লিখব যে মনে করি গোলাকার টেবিলের ঢাকনার ওকে, মনে করি গোলাকার টেবিলের ঢাকনার ব্যাসার্ধকে সবসময় কিন্তু আমরা আর দ্বারা প্রকাশ করি, ওকে। তাহলে ব্যাসার্ধ আর, একক কি নেব, এখানে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে সেমি। তাহলে গোলাকার টেবিলের ঢাকনার ব্যাসার্ধ যদি 8 সেমি হয়, তাহলে এই টেবিলের, মানে গোলাকার টেবিলের ক্ষেত্রফল কি হবে, আমরা জানি বৃত্তের যে ক্ষেত্রফল সেটাই হবে এখানে। তাহলে লিখব যে সুতরাং গোলাকার টেবিলের ক্ষেত্রফল গোলাকার টেবিলের ঢাকনার ক্ষেত্রফল আমরা সূত্র কি জানি, বৃত্তের যেটা ক্ষেত্রফল মানে পাই আর স্কয়ার, ওকে। যেহেতু ক্ষেত্রফল লিখেছি তাহলে এর একক লিখতে হবে বর্গ সেমি, ওকে। এটা কিন্তু সূত্র, বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর স্কয়ার। এবার দেখো এই ক্ষেত্রফলের সাথে এই ক্ষেত্রফল যেটা দেওয়া আছে কোশ্চেনে, সেটাকে সমান করব। তাই লিখব শর্তানুসারে পাই আর স্কয়ার এর সাথে আমরা সমান করব 5544। এবার আমরা কি জানি, পাই এর মান 22/7 সঙ্গে আর স্কয়ার ইকুয়াল টু 5544। তাহলে আর স্কয়ার ইকুয়াল টু কত পাচ্ছি দেখো, 5544 গুণ দেব, এই যে ভগ্নাংশটা আছে সেটা কিন্তু সমান সমানে এই পাশে আসলে এরা চেঞ্জ হয়ে যায়, মানে এরা জায়গা পরিবর্তন করে, বা ভগ্নাংশটা উল্টে যায় এভাবে বলতে পারি, বা এভাবে বলতে পারি হর যেটা আছে সেটা লব হয়ে যাবে, লব যেটা আছে সেটা কিন্তু হর হয়ে যাবে, ওকে। এবার কি করব দেখো, 11 দিয়ে যদি আমরা এটাকে কাটাকাটি করি, তাহলে 11কে 11, 11 দুগুণে 22। এখানে 11 দিয়ে কাটাকাটি করলে তোমরা বুঝতে পারবে না। দেখো আমি যদি কাটি 5 এগারো কত, 55। তারপরে দেখো আবার জোড়া সংখ্যা নিতে হচ্ছে, তাহলে আমরা জানি ভাগ করলে সেই ক্ষেত্রে শূন্য আসে একটা, আবার 11কে 11, 4 11 44।
504 কী করে আসলো? এটাকে তো আমাদের যদি ভাগ করে দিই 11 দিয়ে আমরা ভাগ করব 5544। তাহলে প্রথমে 2 ঘর নেব, তাহলে 5 এগারো কত? 55। দেখো আমরা নিয়ম অনুযায়ী কি জানি, নিয়ম অনুযায়ী যে একটি সংখ্যা নামাতে হয়, কিন্তু এখানে জোড়া সংখ্যা যখনই নামিয়ে নেব তখন থেকে শূন্য চলে আসবে। তাহলে 4 এগারো কত? 44। এই জন্য মাঝখানে শূন্য আসলো। তাহলে আমরা এটা পেলাম। এটাকে যদি আবার কাটাকাটি করি 2 দিয়ে, দেখো তাহলে এখানে 5কে কাটবো 2 দিয়ে, 2 দুগুণে কত পাবো? 4। 1 পড়ে থাকলো, তাহলে 5 দুগুণে 10, 2 দুগুণে 4। তাহলে আমরা পেলাম আর স্কোয়ার ইকুয়াল টু 252, আর সঙ্গে কিন্তু 7 আছে, নিচে কিছু থাকলো না। তাহলে আর স্কোয়ার ইকুয়াল টু এই 252কে আমরা ভেঙে নিই। 2 দ্বারা যদি ভাঙি তাহলে 2 অক্ষ 2, 2 দুগুণে 4, 1 পড়ে থাকলো, তাহলে 12 হলো। আর 2 ঘর নামতা পড়লে 6 দুগুণে 12। আবার 2 ঘর নামতা পড়ে এটাকে 12 নিতে হবে, তাহলে 6 দুগুণে 12, আর 2 ঘর নামতা পড়লে 3 দুগুণে 6। 7-এর ঘর নামতা পড়লে 7 লং 63। ওকে, আর 9কে ভাঙলে পরে 3 ত্রিকে 9, তাহলে 2টো 2, আর 2টো কি পাচ্ছি? 3 পাচ্ছি। তাহলে এখানে লিখবো 2টো 2, 2টো 3, আর একটা কি আছে? 7। ওকে, একটা আছে 7, আর প্রথম থেকে কিন্তু একটা 7 ছিল। তাহলে আর ইকুয়াল টু কী হবে? দেখো এই বর্গটা এই পাশে আসলে পুরোটার উপরে বর্গমূল হয়ে যাবে। তাহলে 2 2 3 3 7 7। তাহলে আর ইকুয়াল টু কত পাবো? দেখো আমরা কি জানি, বর্গমূলের ভিতরে জোড়া সংখ্যা থাকলে সেখান থেকে একটা সংখ্যা বের হয়, তার উপরে কিন্তু বর্গমূল চিহ্ন থাকে না। ঠিক এখান থেকে এই জোড়া থেকে একটা 3 বেরোবে, এই জোড়া থেকে একটা 7 বেরোবে। তাহলে দেখো 3 দুগুণে 6, 6-এর সাথে যদি 7 গুণ করি তাহলে 6 7 কত? আমার থাকছে 42। ওকে, 42। এরপর আমরা কি করব? দেখো এটা কি করে আসলো সেটা যদি একটু দেখিয়ে দিই। ধরে নাও এ ইন্টু এ, দুটো এ আছে বর্গমূলের ভেতরে। তাহলে আমরা কি জানি, এ গুণন এ মানে সেক্ষেত্রে এ স্কোয়ার হয়। এই বর্গমূল বর্গ কেটে গিয়ে সেখানে কি থাকে? এ থাকে। এই জন্যই জোড়া সংখ্যা থাকলে সেখান থেকে আমরা একটা সংখ্যা বের করতে পারি। তাহলে এটা কি? আর হচ্ছে আমাদের কি, গলাকার টেবিলের ঢাকনার ব্যাসার্ধ হচ্ছে 42। তাহলে আমরা এভাবে লিখব শর্ট ফর্মে যে সুতরাং ঢাকনার ব্যাসার্ধ, টেবিলের ঢাকনার ব্যাসার্ধ, টেবিলের ঢাকনার ব্যাসার্ধ সেটা কত? 42। ওকে, সেমি। কিন্তু এটা তো চাইনি, এখানে কি চেয়েছে দেখো, বলেছে টেবিলের ঢাকনার চারদিকে, দেখো এটার উপরে আমরা জোর দেব, চারদিকে বলতে চারদিকে রঙিন ফিতে। বলছে তিনি ওই টেবিলের ঢাকনার চারদিকে রঙিন ফিতে লাগাতে চান। হিসাব করে দেখি দিদিমাকে কত দৈর্ঘ্যের রঙিন ফিতে লাগাতে হবে। চারদিকে বলতে এই যে ধার বরাবর, এখান থেকে যদি শুরু করি, সে এই ধার বরাবর কি করতে হবে? তাকে রঙিন ফিতে লাগাতে হবে। তাহলে সেটা কি হচ্ছে? দেখো ধার বরাবর মানে আমরা জানি পরিধি। তাহলে আমরা লিখব দিদিমাকে রঙিন ফিতে কিনতে হবে। রঙিন ফিতে কিনতে হবে কি? যেহেতু ধার বরাবর, তাহলে সেক্ষেত্রে কিন্তু পরিধিটা লিখতে হবে। আমরা সূত্র কি জানি? পরিধি 2 পাই আর। ওকে, বৃত্তের যে পরিধি সেটা মনে রাখবে, সেটা কিন্তু 2 পাই আর, এটা কিন্তু ধার বরাবর হয়। ওকে, এত সেমি। ওকে, দিদিমাকে রঙিন ফিতে কিনতে হবে 2 পাই আর। এখানে কি করবো আমরা? দেখো এখানে ভ্যালুগুলো বসিয়ে দেবো। 2 আছে থাক, পাইয়ের মান আমরা জানি 22 7, আর এর মান কত? এই যে আর এখানে কত? 42। তাহলে এখানে 42 বসাবো, এত সেমি। 7 দিয়ে 6 7 42, তাহলে এখানে থাকলে 22 ইন্টু 6। তাহলে দেখো 22কে 2 দিয়ে গুণ করলে আমরা 44 পাবো, সেটাকে 6 দিয়ে গুণ করলে কিন্তু আমরা অ্যান্সার পাবো। তাহলে এখানে করে নিচ্ছি যে আমরা 44কে 6 দ্বারা গুণ করে নিই। 4 6 24, 4 হাতে থাকলো 2, আবার 4 6 24 25 26, তাহলে 264।
ইকুয়াল টু 264 সেমি। ওকে, এটাই কিন্তু আমাদের উত্তর। তাহলে প্রথমে আমরা কি করব, প্রথমে কিন্তু আমরা বৃত্তের ব্যাসার্ধ বের করব। তাহলে কিন্তু আমরা পরিধিতে গিয়ে 2 পাই আর এর জায়গায় ভ্যালুটা বসাতে পারবো। তাই দুটো ক্ষেত্রফল আমরা সমান করব। আমরা জানি পাই, বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, তাই তার সাথে আমরা 5544কে লিখব। সেখান থেকে আমরা আর এর ভ্যালু পেয়ে যাব। আর যখনই আর এর ভ্যালু পেয়ে যাব, তাহলে আমরা যেহেতু রঙিন ফিতে লাগাতে হবে ধার বরাবর, তাহলে সেক্ষেত্রে আমরা কি জানি বৃত্তের যে পরিধি 2 পাই আর, সেখানে আমরা ভ্যালুটা বসিয়ে দিব, আর এর জায়গায় 42 বসিয়ে দেবো, তাহলে আমরা সহজেই অ্যান্সার পেয়ে যাব। ওকে, এরপরে আমরা নেক্সট পার্ট নাম্বার 26-এ ম্যাথ নং 4 করব।